নমস্কার, আমি একজন ডিজে লাভার বলছি এবং আমরাও পুজো করি এবং এই কমিটির তরফ থেকেও বলছি। আমাদেরও উল্টো রথে ভাড়া ছিল, কিন্তু কোনো সেটআপ আসেনি এবং কোনো মালিক সেটআপ দেয়নি। তার একটাই কারণ, এই পূর্ব মেদিনীপুরে পুলিশ যেভাবে সেট মালিকদের উপর অত্যাচার করছে, যেভাবে থানায় নিয়ে গিয়ে যেভাবে কাটমানির দাবি করছে, যেভাবে টাকা নিচ্ছে, জরিমানা করছে, সেই কারণের জন্য আজকে কোনো সেট মালিক আর কোনো ভরসা পাচ্ছে না তারা। আর মোটামুটি প্রতিটা জায়গায় পুলিশ সেট তোলার জন্য টার্গেটে বসে আছে, যার জন্য সেট মালিকরা আর সেট দিচ্ছে না। আর আমার আজকে সমস্ত ডিজে লাভার এবং সমস্ত কমিটি সেট মালিকদের একটা বার্তা দেওয়ার জন্য আজকে আমি কিছু কথা বলছি। আমাদেরকে সবাইকে এক হয়ে এই ডিজেটা বাঁচাতে গেলে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। পুলিশ আজকে যেভাবে কাটমানি নেওয়া শুরু করেছে সেটা সীমার বাইরে চলছে। আমি এসডিপো স্যারকে কিছু কথা বলতে চাই। স্যার, আপনি যেটা শুরু করেছেন, আপনি বলছেন শব্দ দূষণ হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এই বক্সকে কেন্দ্র করে। তাহলে স্যার, আপনি কি দেখতে পাচ্ছেন না আজকে বছর বছর ধরে গাঁজা ব্যবসা করছে, বেআইনি মদের ব্যবসা করছে, কত লোকের লাইসেন্স আছে, কারোর লাইসেন্স নাই। তারা যে এই মদ বিক্রি করছে, কারোর লাইসেন্স নেই, গাঁজা বিক্রি করছে, সেটা হচ্ছে কি হবে? হাজার হাজার জুয়ার ঠেক চলছে, সেগুলো চলছে কি হবে? আপনার তো সেটার বিরুদ্ধে কিছু স্টেপ নেননি। আমি এসডিপো স্যারকে বলছি, স্যার আপনি পূর্ব মেদিনীপুরে গাঁজা আর এই যে বেআইনি মদ যে বিক্রি হচ্ছে ওইটা বন্ধ করে দেখান, তারপরে আমরা ভাববো ডিজে বক্স চালাবো কি চালাবো না। আপনার নাকের ডগায় এইগুলো চলছে, আপনি জানেন ভালো হবে, তাও চলছে। সেটা কীভাবে চলছে? এইগুলো মানে এই ডিজে চালানো থেকে শুরু করে আজকে যারা এইগুলো খেয়ে যুব সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে, আপনি কি সেটা জানেন না? সেটা ভালোভাবে জানেন, কারণ আপনি জানেন ওইখান থেকে টাকা আসছে, সেই কারণে চলছে। আপনারা যখন ব্যবস্থা নিচ্ছেন, সব দিক দিয়ে ব্যবস্থা নিন। আপনি ডিজেটা বন্ধ করছেন, ঠিক আছে, সে দোকানগুলো তো বন্ধ করতে হবে, সেটা কেন খোলা আছে? আমি সমস্ত ডিজে লাভার এবং সেট মালিক সমস্ত কমিটিকে বলবো, আমরা সবাই এক হয়ে পুলিশের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। এইচডিপি স্যার, আপনি কি চাইছেন আমরা সেটাই বুঝতে পারছি না। আজকে এই ডিজেকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মস্থান, সেই মানুষগুলো আজকে কোথায় যাবে? হাজার হাজার মানুষের কাজের দায়িত্ব আপনাকে নিতে হবে। আজকে যে মানুষগুলো এত টাকা খরচা করে এই ব্যবসাটা করতো, সেই মানুষগুলো এই ব্যবসা করে তাদের সংসার চলতো। সংসারের দায়িত্ব স্যার আপনাকে নিতে হবে, না হলে হবে না। আপনি কি চাইছেন? তারা এই ব্যবসাগুলো বন্ধ করে রাজনীতি করুক, রাস্তায় রাস্তায় রাজনীতি করবে, বম গুলি খেয়ে মরবে নাকি? আপনি এটাই চাইছেন? আপনাদের চোখের সামনে মোটামুটি হাজার হাজার দোকান, যাদের কোনো লাইসেন্স নেই, তারা বছর বছর ধরে মদ ব্যবসা করছে, গাঁজা ব্যবসা করছে, জুয়ার ঠেক আপনারা জানেন আজকে হাজার হাজার বছর ধরে চলছে। সেই মানুষগুলোর বিরুদ্ধে আপনারা তো কিছু স্টেপ নেননি, আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। গাঁজা মদ খেয়ে এই যুব সমাজ ধ্বংসের পথে, আপনারা ভালোভাবে জানেন, সেটার বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা কিছু স্টেপ নেননি। তাহলে আপনারা যেমন কাজ করছেন, সবার বিরুদ্ধে আপনারা করুন। আপনাকে রিকোয়েস্ট থাকলো এটা আমাদের। সমস্ত ডিজে প্রেমিকদের উদ্দেশ্যে জানাচ্ছি, সবাই মিলে আমাদেরকে এক হতে হবে। কারণ পূর্ব মেদিনীপুরে যেভাবে পুলিশের অত্যাচার বাড়ছে ডিজে সেটআপের ওপর ও ডিজে মালিকের ওপর, তাতে চিরকালের জন্য হয়তো পূর্ব মেদিনীপুরের ডিজে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। অথচ পুলিশেরা প্রত্যেকটা গ্রামের মোড়ে মোড়ে গাঁজার ঠেক, মালের ঠেক, মদের ঠেক বসিয়ে রেখেছে। সেখান থেকে প্রতি মাসে মাসে টাকা তুলছে, সেগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। যত সমস্যা হচ্ছে ডিজে বাজানো নিয়ে। তাহলে পুলিশ ডিজে বাজানোকে কেন্দ্র করে যেভাবে কাটমানি নিচ্ছে ওরা, সেট মালিকেরা কোথায় যাবে? 10,000 টাকার ভাড়া খাটতে এসে লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে, প্লাস তাদেরকে বিভিন্ন হ্যারেস হতে হচ্ছে এবং কেসের সম্মুখীন হতে হচ্ছে। তাই সমস্ত
ডিজে প্রেমিকদের জানাচ্ছি সবাই মিলে এক হয়ে একটাই আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা আর কোনো ভোট দেব না, টোটালি আমরা ভোটটাকে বন্ধ রাখবো। সবাই মিলে আমরা ভোট দেব না, ভোট বন্ধ রাখবো। যতদিন না আমরা ডিজের কোনো সুরাহা পাচ্ছি ততদিন আমরা কেউ কোনো লাইনে ভোট দিতে যাব না। সবাই মিলে ভোটটাকে বন্ধ রাখবো যতক্ষণ না আমরা ডিজের কোনো সুরাহা পাচ্ছি। অথচ সব জায়গায় বোমা বারুদ বন্ধ, বাজারে কোনো বোম বিক্রি হবে না, এই হবে না সে হবে না। অথচ পার্টিগত সমস্যায় যে পরিমাণ বোম ফাটছে, তাহলে ভেতরে ভেতরে সব বোমা বারুদ সাপ্লাই চলছে, আর ওপরে ওপরে বলে রেখেছে বারুদ বোমা ব্যান্ড। তাহলে পুলিশ কোন কাজটা ঠিকঠাক করছে? আর অথচ ডিজের কাজটার সময় যত ওদের সমস্যা।